নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মহাতীর্থ কামাখ্যা সম্পর্কে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কামাখ্যা মায়ের ইতিহাস কি, আম্বুবাচী কেন পালন করা হয়, এই সকল বিষয়েও আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। ভিডিওগুলোর লিংক আপনারা ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকে পাবেন। আসামের গুয়াহাটির কাছে রয়েছে নীলাচল পাহাড়। সেই পাহাড়েই কামাখ্যা মন্দির অবস্থিত। ভারতবর্ষের বুকে যত পুণ্যস্থান আছে তার মধ্যে মহাতীর্থ মহাপীঠ কামাখ্যা একটি অন্যতম মহাপুণ্যময় স্থান। শাস্ত্রে বলা হয়েছে কামরূপ রাজ্যে এই মহাপীঠ অবস্থিত। প্রাচীনকাল থেকেই এই কামরূপ রাজ্য বৈচিত্র্যময় দেশ হিসেবেই প্রচলিত। এটা কিন্তু মন করা কথা নয়, তন্ত্র এবং পুরাণগুলিতেও এই দেশের উল্লেখ পাওয়া যায়। অনেকেই মনে করতেন কামরূপ দেশটি ছিল অসুরদের রাজ্য এবং এখানকার অধিবাসীরা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এবং ষটকর্মে সিদ্ধহস্ত ছিলেন। যেমন ষটকর্ম বলতে বোঝায় আকর্ষণ, বশীকরণ, মোহন, বিদ্বেষণ, উচ্চাটন ইত্যাদি। এই সকল কর্মে নাকি এখানকার অধিবাসীরা অত্যন্ত পটু। এইসব বিদ্যা এখানকার মানুষের করতলগত, এমনটাই বলা হয়ে থাকে পুরনো কথাগুলিতে। এর ফলে তারা সহজেই নাকি যে কোনো মানুষকে নিজের বশে রাখতে পারেন। এখানে অনেকেই ডাইনি বিদ্যাও জানেন। এই বিদ্যার সাহায্যে তারা এক জায়গা থেকে নাকি অন্য জায়গায় গাছও সরিয়ে নিয়ে যেতে পারেন। এইসব অনেক লোক প্রচলিত কাহিনী এই দেশটি সম্বন্ধে জানা যায়। তবে এই সব জনশ্রুতি মিথ্যা বলেও উড়িয়ে দেওয়া যায় না, কারণ এখনও এই দেশের অনেক স্থানে বহু প্রাচীন গ্রন্থে এই সকল স্থানের উল্লেখ রয়েছে। তবে এই সকল গ্রন্থ কিন্তু সবই হাতে লেখা, কারণ সেই সময় ছাপার প্রচলন একদমই ছিল না। তাই তখনকার মানুষেরা তাদের পরীক্ষিত এইসব তন্ত্রমন্ত্রের কথা হাতেই লিখে রাখতেন। সৌভাগ্যের কথা হলো এইগুলির কিছু কিছু এখনো সযত্নে রক্ষা করা হয়েছে। এই মহাপীঠের তীর্থযাত্রীগণ এইসব জনশ্রুতি সম্পর্কে কৌতূহলী হয়ে অনেক সময়ই এখানকার পাণ্ডাদের এবং স্থানীয় অধিবাসীদের এই সকল বিষয়ে জিজ্ঞাসা করেন। বর্তমানে এই স্থানের তন্ত্র মন্ত্র যুগধর্মের ফলে লোপ পেতে বসেছে। এই দেশ তন্ত্র মন্ত্রের দেশরূপে এখনো কিন্তু সবার কাছেই পরিচিত। এখানে এখনো পাথরে বাঁধানো রাস্তাঘাট, মন্দির এবং মন্দিরের বিগ্রহ, বিভিন্ন ধরনের শিল্পকর্মের নিদর্শন দেখা যায়, যা মানুষকে সত্যি আশ্চর্য করে। এই স্থানটি শুধুমাত্র মহাতীর্থ নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতীব মনোরম। সবুজ শ্যামল বৃক্ষবেষ্টিত পর্বত এবং মন্দিরের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে সবসময় আকৃষ্ট করে। জয় মা কামাখ্যা দেবীর জয়। মহাতীর্থ কামাখ্যার সম্পর্কে আজকের পর্ব এখানেই শেষ হলো।